বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং পটিয়ার গণমানুষের নেতা আলহাজ এনামুল হক এনামের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে পটিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় আমির ভান্ডার রেল স্টেশন চত্বরে পটিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা কবিরের সভাপতিত্বে এবং পটিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ওসমান গনি এবং পৌরসভার ছাত্র দলনেতা মোহাম্মদ ইমরান হোসেনের সঞ্চালনায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সমাবেশে আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম। প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগর। আমন্ত্রিত অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ খুরশেদ আলম, পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মইনুল আলম ছোটন। প্রধান বক্তা ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, পটিয়া পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল ফয়েজ, পটিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল আলম, পটিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম, পটিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মাবুদ, পটিয়া পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ ফরিদ উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দিন, পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আফসার উদ্দিন সোহেল, পটিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, পটিয়া পৌরসভার শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আফসার উদ্দিন, পটিয়া পৌরসভা কৃষক দলের সভাপতি বুলবুল আহমেদ নান্নু, এস এম নয়ন সহ ওয়ার্ড পৌরসভা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় আমন্ত্রিত অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, আমরা যদি ৩১ দফা বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই আমাদের রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। জনগণের সমর্থনে আমাদের সরকার গঠন করতে হবে। জনগণের সমর্থন নিয়েই আমরা যদি সেটা করতে না পারি আমাদের এতদিনের আন্দোলন ব্যর্থ হয়ে যাবে, আমাদের সারা দিনের কর্মশালা ব্যর্থ হয়ে যাবে। বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। আমরা সেই ৮০ সাল থেকেই দেখছি কিভাবে দেশের ভেতরে এবং বাহিরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হবে ধরে নিতে হবে আপনাকে সেই ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না, সেই ষড়যন্ত্রের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র, যেটি হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু লেজ ও শরীরের ছোট ছোট অংশ রয়ে গিয়েছে। তিনি আরো বলেন, ফোন করবেন এখানে বিএনপির নাম দিয়ে কোন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, অঙ্গ সংগঠন সহ কেউ যদি আপনাদের কাছে কোনোদিন কোন চাঁদাবাজ কথা বলে, কোন অবৈধ চাঁদাবাজির কথা বলে, কেউ জায়গা দখল করে, কেউ দোকান দখল করে, আপনারা সরাসরি আমাকে বলবেন। এখানে কোন মাস্তান, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজের স্থান এই বিএনপিতে হবে না। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী সম্মানিত এলাকাবাসী, আমি ঘোষণা করতে চাই আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা বারবার আপনারা শুনবেন, ওনার বক্তব্য আপনারা শুনবেন। যে বক্তব্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দিয়েছিল, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে আজকে বাংলাদেশের নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছে সেই তারেক রহমান। আজকে জুলাই আগস্টের এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনের সূচনা করেছিল, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আপনারা দেখছেন পটিয়া টিভি HD।